ওয়েলকাম স্টুডেন্টস, সবাই ভালো আছো নিশ্চয়ই। যেমন তোমাদের বলেছিলাম যে টেক্সচুয়াল গ্রামারগুলো আমি পরে আসবো, কিছু সিলেক্টিভ গ্রামার আমার মতো করে। এরপরে তোমরা যারা তোমাদের যদি কোনো পার্টিকুলার গ্রামারের প্রতি প্রবলেম হয় তোমরা সেটা আমায় জানাবে, আমি সেটা করে দেবো। কিন্তু আমি কয়েকটা গ্রামার আমি আজকে সেই টেক্সচুয়াল গ্রামার থেকে বুঝিয়ে করাবো, যতটুকু পারি এই নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি তোমাদের কারো কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? বেশি বকবক না করে শুরু করছি। হুম। আচ্ছা, এখানে কয়েকটা কোশ্চেন রেখেছি, এটা আমি পরে আসছি। আচ্ছা, প্রথমে যেমন আমি যে প্রথম যে গ্রামারটা রেখেছি দেখো, দ্য কাপল ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, দে সিম ভেরি আনসার্স জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে তোমরা নিশ্চয়ই অলরেডি তোমরা জানো, তাও বলছি। যে সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন যদি তোমরা বলো স্যার ক্লজ কি সেটা বোঝাতে চান, তাহলে কিন্তু আমি সেটা অপারক, সেটা করতে পারবো না এই মুহূর্তে, টাইম বাউন্ডের জন্য। তাহলে আমি এটা কি, দে কাপল ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, দে সিম টু, আমি এটা তোমাদের সহজ নিয়ম বলে দিচ্ছি। দেখো, প্রথমে সাবজেক্ট ঠিক আছে দ্য কাপল, আর এখানে আছে কি দে, তাহলে দেটাই কি কাপল তো। তাহলে এই কাপলের পরিবর্তে দের পরিবর্তে কি লেখা যায়, দের প্রোনাউন কি দেওয়া যায়, রেডি প্রোনাউন হু। তাহলে দ্য কাপল কি হবে, তাহলে যদি বলি দ্য কাপল তাহলে বললাম দ্য কাপল, কাপলটা কারা, হু ওয়ার প্রবাবলি হার parents seemed very anxious। দেখো, যেটা বলার জন্য দ্য কাপল, কাপলের পরিবর্তে কিন্তু রিলেটিভ প্রোনাউনটা হু দিয়েছি, এটা কিন্তু কমপ্লেক্সটা হলো। পরেরটা, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, মাই ভয়েস স্টার্টলড হার, জয়নিং ইন্টু কমপ্লেক্স, এটাও কমপ্লেক্স। তাহলে কি, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, মাই ভয়েস স্টার্টলড হার। লেখক ন্যারেটার প্রথমেই বলে দিয়েছেন আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, তার কারণটা কিন্তু তিনিই বলে দিয়েছেন। তাহলে কারণটা কি, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, মাই ভয়েস স্টার্টলড হার। তাহলে আমার ভয়েসটা তাকে স্টার্টল করেছে, কারণটা কি, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। তাহলে সেটাই করো, মাই ভয়েস স্টার্টলড হার because by as I must have been sitting in a dark corner। বোঝা গেল কি না, যে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, এই কথা দিয়ে কি কারণটা বোঝাচ্ছে, তার ফলেটা কি হচ্ছে, মাই ভয়েস স্টার্টল হার। তাহলে আমি কি করলাম, যে মাই ভয়েস স্টার্টল হার কারণটা কি, বিকজ আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। পরেরটা বলছে, আই ইজিলি মুভড অ্যালং দ্য বাট, আই কুড ফিল দ্য উইন্ডো লেজ। সিম্পল সেন্টেন্স টু বাই ইউজিং ইনফিনিটিভ। তাহলে কি হবে, আই ইজিলি মুভড along the path তোমরা জানো ইনফিনিট কি, টু টু ফিল দ্য উইন্ডো লেজ। আই মুভড ইজিলি অ্যালং দ্য বাট টু ফিল দ্য উইন্ডো লেজ। পরেরটা বলেছে, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেসড ইট। সিম্পল সেন্টেন্স, এটা সবচেয়ে সোজা। আই ফেসড ইট, কোন দিকে তাকিয়েছিলাম, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, তাহলে আই ফেসড টু দি ওপেন উইন্ডো। সিম্পল সেন্টেন্স, আই ফেসড টু দি open window। I turned from the window, I faced the girl। সিম্পল সেন্টেন্স বাই ইউজিং কি বলে দেয় না, কিন্তু সিম্পল সেন্টেন্স যখন বলেছে, দেখো কি, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আই ফেস দ্য গার্ল,
তাহলে টার্নটাকে তুমি এ করো, বাই পার্টিসিপল করো, তাহলে কি হবে? টার্নিং, ব্যাস আর কিছু নেই। টার্নিং ফ্রম দ্য উইন্ডো, টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ড। এটাকে তোমরা অ্যাবসলিউট ফ্রেজ দিয়েও করতে পারো, টার্নিং না দিয়ে হ্যাভিং টার্ন লিখতে পারো। হ্যাভিং টার্ন ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল। এ ম্যান গট ইন টু দ্য কম্পার্টমেন্ট, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। কমপ্লেক্স হয়েছে, সেই একই জিনিস। এখানে কি এ ম্যান, এখানে কি হি, তাহলে হি থাকলে কি হয়? হু। তাহলে ম্যান হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট, সরি, এ ম্যান, লোকটাকে, কোন লোকটা? হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। Hey, a man who got into the compartment stammered an apology. The man entered the compartment, he broke into the reverie. একই জিনিস, সেই হি আছে, তাহলে কি? হু। দ্য ম্যান হু ব্রোক, হু এন্টার দ্য কম্পার্টমেন্ট, broke into my reverie. রিভারি মানে তোমরা জানো, পড়ার সময় বলেছিলাম দিবার সামনে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি হলো? দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু দ্য রিভারি, ব্রোক ইন্টু মাই রিভারি। এরপরে আই হ্যাভ এ প্রেটি ফেস, কমপ্লেক্স সেন্টেন্স, বেশ মজার। কি হবে? আই হ্যাভ এ প্রেটি ফেস, একদম সিম্পল সেন্টেন্স আছে, আই হ্যাভ এ প্রেটি ফেস। তাহলে আমার দেখো অ্যাডজেক্টিভটা কি আছে? প্রেটি। আই হ্যাভ এ প্রেটি ফেস, তাহলে অ্যাডজেক্টিভটাকে তুমি ওদিকে নিয়ে যাও, কি হবে? আই হ্যাভ এ ফেস দ্যাট ইজ প্রেটি। ইজ হলো কেন? হ্যাভ রয়েছে প্রেজেন্ট টেন্স তাই। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, কমপ্লেক্স সেন্টেন্স কি হবে? ইউ আর এ ইউ আর এ ইয়াং ম্যান হু, আচ্ছা আমি মনে হচ্ছে এরকম করে লিখলে তোমরা বুঝতে পারবে না, পরে পুরোটা লিখছি। কি you are a young man who are very, তুমি একটা যুবক যে কিনা খুব সাহসী। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। কি করতে বলেছে? কমপ্লেক্স, অনেকভাবে করা যায়। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, দেয়ার আর ফিউ গার্লস হু ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এরকম করতে পারো। দেয়ার আর ফিউ গার্লস হু ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। দেয়ার আর ফিউ গার্লস, খুব কম লোক আছে, হু ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, তারা কিনা ফ্ল্যাটারিটাকে রেজিস্ট করতে পারে। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সিম্পল করতে হবে। তাহলে কি হবে? দ্য কাপল হু স হার অফ, যে ভদ্রমহিলা দুজন এসছিলেন, যারা এসছিলেন, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত তার বাবা মা ছিল। তাহলে কি হবে? দ্য কাপল সহার অফটাকে তুমি পার্টিসিপল করো, কাপল সিইং আর অফ ওয়ার প্রবাবলি আর
পরেরটা অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম হবে, তোমরা জানো নিশ্চয়ই ভুল হয়েছে, এটা অ্যাট দ্যাট টাইম হবে। I was totally blind at the time. I was unable to tell what the girl looked like. কি করতে বলেছে? সিম্পল সেন্টেন্স। তাহলে এটা কি আই ওয়াজটা কি বি ভার্ব, তাহলে বি ভার্বের পার্টিসিপল কি হবে? বিইং। তাহলে বিইং টোটালি ব্লাইন্ড, সরি, being totally blind at the time, I was unable to tell what the girl looked like. এর মানেটা কি হয়? বিইং টোটালি ব্লাইন্ড মানে হইয়া, বিইং টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম মানে ওই সময়ে সম্পূর্ণ অন্ধ হওয়ার জন্য আই ওয়াজ আনএবল টু টেল। আচ্ছা, এবারে আই ওয়াজ ব্লাইন্ড ইউজ অ্যাজ এ নাউন কি হবে? ওয়াজটা কোন টেন্স? পাস্ট টেন্স। ব্লাইন্ডের নাউন কি? ব্লাইন্ডনেস। হয়ে গেল। আই হ্যাড ব্লাইন্ডনেস। অ্যাবস্ট্রাক্ট নাউন আই লাভ দ্য হিলস, বাহ, নাউন কি হবে? লাভ, দেখো লাভ মানে ভালোবাসা, ভার্ব, আবার লাভ হচ্ছে নাউনও হয়, তাই না? তাহলে ক্রিকেট ইজ মাই লাভ, ক্রিকেট আমার ভালোবাসা। তাহলে কি আই লাভ দ্য হিলস ইউজ অ্যাজ এ নাউন, লাভটা লাভই রাখি, তাহলে কি হিলস আর মাই লাভ, হিলস আর মাই লাভ। তারপর আছে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ ইউজ অ্যাজ এ নাউন। ইজিলি নাউনটা কি হবে? ইজিলি হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন কি হবে? ইজ। তাহলে আই মুভড কোথায়? অ্যালং দ্য বার্থ উইথ ইজ, আই মুভড অ্যালং দ্য বার্থ উইথ ইজ মানে আমি সহজেই বার্তার মধ্যে মুভ করছিলাম। তাহলে ইজিলি হচ্ছে তোমার অ্যাডভার্ব ছিল, সেখান থেকে কি আসলো? নাউন হলো উইথ ইজ, ইজ। ঠিক আছে, নেক্সট আই ওয়াজ মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং। দেখো ভাব করতে বলছে, প্রিটেন্সের ভাব কি হবে? প্রিটেন্ড আমরা জানি, যেহেতু আই ওয়াজ মেকিং এ প্রিটেন্স সেন্টেন্সটা পাস্টে আছে, তাহলে আই প্রিটেন্ডেড, তাই না? আই প্রিটেন্ডেড, PRETEND সঙ্গে ইডি। প্রিটেন্ডেড কেন হলো? পাস্ট টেন্স আছে, ওয়াজ, তাই। আই প্রিটেন্ডেড, তারপরে যা আছে তাই, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আই আনসার্ড কোয়াইট, খুব ইম্পর্টেন্ট, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্ট ইউজ এ নাউন ফর্ম অ্যান্ড রাইট। আনসারের নাউন ফর্ম কি? আনসার মানে আমরা জানি উত্তর দেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ আনসার মানে নাউনও, উত্তর। তাহলে আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, তাহলে আই আর আনসার কি হয়? আনসার দেওয়া হয়, তো আনসার তো পাওয়া যায় না, আনসার দেওয়া হয়। তাহলে আই গেভ, নাউন করতে বলেছে, হ্যাঁ, আই গেভ দ্য আনসার উইথ কোয়াইট কনফিডেন্স। এখানে দুটো জিনিস বলে রাখি, আনসার নাউন হলো, আবার যদি বলো তো যেহেতু আই গেভ দ্য আনসার করেছি গেভ, তুমি আই আনসার নাউন করতে বলেছে আনসার, যদি বলতো কনফিডেন্টলিটাকে নাউন করতে, তাহলে কি হতো? একই জিনিস করতে, উইথ কনফিডেন্স। দেখো একসঙ্গে দুটো হলো, কিন্তু আই গেভ দ্য আনসার, আনসারটা নাউন হলো, উইথ কনফিডেন্স, কনফিডেন্সটাও নাউন হলো। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট, নাউন। তাহলে নিউ নাউনটা কি? নলেজ। তাহলে আই নিউ পাস্ট টেন্স, তাহলে আই হ্যাড দ্য নলেজ, I had the knowledge that
তারপরে যা আছে তাই, দেয়ার ওয়্যার, এখান থেকে দ্যাটের পর থেকে যা আছে তাই। আই হ্যাড দ্য নলেজ, আসল হচ্ছে নোয়ের মানে নিউ এর নাউন ফর্মটা, নোয়ের নাউন ফর্ম নলেজ, পাস্ট টেন্স আছে তাই আই হ্যাড লিখলাম, আই হ্যাড দ্য নলেজ। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, নাউন, খুব ইম্পর্টেন্ট এটাও, এটা নিশ্চয়ই তোমরা করেছো সবাই। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, তাহলে ফিউ গার্লস ক্যান হ্যাভ দ্য, নাউনটা কি হবে, রেজিস্টের, আসল জিনিস হচ্ছে এটা রেজিস্ট্যান্স, RESISTNC। ফিউ গার্লস ক্যান হ্যাভ দ্য রেজিস্ট্যান্স, কার এগেনস্টে, এগেনস্ট ফ্ল্যাটারি। মানে খুব অল্প সংখ্যক মেয়ে আছে যারা চাটুকারিতাটাকে রেজিস্ট করতে পারে। আই ওয়াজ সাইলেন্ট, এটাও ইম্পর্টেন্ট, তোমরা জানো, শি ওয়াজ সাইলেন্ট, তাহলে পাস্ট টেন্স আছে, তাহলে সি, সাইলেন্ট থাকা যায় তাই সি কেপ্ট, নাউন কি হবে, সাইলেন্স, SILENCE, সি কেপ্ট সাইলেন্স। দ্য ট্রেন ডিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, অ্যাডজেক্টিভ, দ্য ট্রেন অ্যাডজেক্টিভ তাহলে কি হয়, ম্যানার অথবা ওয়ে এরকম হয়। দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন, ইন্টু দ্য স্টেশন কিভাবে, ইন এ স্লো স্পিড, তুমি যদি কি স্পিডটা জায়গায় ম্যানারও দিতে তাহলেও কেউ ভুল দেবে না। কিন্তু আসল জিনিসটা কি, স্লো। দ্য ট্রেন ডিউ স্লোলি, অ্যাডভার্ব আছে, স্লো নাউন হলো। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, অ্যাডজেক্টিভ, কমপ্লিটলি থেকে কি হবে, অ্যাডজেক্টিভ করতে গেলে LY কে তুলে দিতে হবে। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, শি ওয়াজ বা she had complete ব্লাইন্ড আছে, ব্লাইন্ডনেস ডাউন করে দিচ্ছিলাম। দেখো একটার সঙ্গে পড়লে আর একটা চেঞ্জ হয়। কমপ্লিটলি অ্যাডভার্ব ছিল, এটা সি হ্যাড কমপ্লিট মানে কি হলো, অ্যাডজেক্টিভ, LY কেটে গেল। ব্লাইন্ড ছিল, কমপ্লিটলি ব্লাইন্ড ছিল, কমপ্লিটলি ব্লাইন্ডনেস নাউন হলো। শি হ্যাড কমপ্লিট ব্লাইন্ডনেস, তার সম্পূর্ণ অন্ধত্ব ছিল। ঠিক আছে, এরপরে শি সেড আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। তাহলে ন্যারেশনটা, রিপোর্টেড স্পিচটা কি, আই অ্যাম টায়ার্ড অফ পিপল, রিপোর্টেড স্পিচটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে ন্যারেশনটা কিসে আছে, সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা কি হয় জানি না, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের সঙ্গস্থলে দ্যাট বসে। তাহলে সি সেড দ্যাট, আগের দিন বলেছিলাম নিয়মটা কি, আই অ্যাম, আইটাকে, আই ফার্স্ট পার্সন, চেঞ্জ হয় কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন হলে বলেছিলাম আগের দিন, সন মনে পড়ছে, SON, ন্যারেশন চেঞ্জ করতে গেলে সবসময় যখন পার্সন চেঞ্জ করবে সবসময় এই জিনিসটুকু মাথায় রাখবে, SON, S ফর সাবজেক্ট ফার্স্ট পার্সন, O ফর অবজেক্ট সেকেন্ড পার্সন, N ফর থার্ড পার্সন, নো চেঞ্জ, সন, এটা মনে রাখবে। তাহলে এখানে আই আছে মানে ফার্স্ট পার্সন, কি অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট সি আছে, তাহলে একদম নিশ্চিন্ত মনে, সি সেড দ্যাট, সি হয়ে গেল। অ্যাম আছে প্রেজেন্ট টেন্সে, সেড হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে, শি ওয়াজ। টায়ার্ড কোনটেন্ট, টায়ার্ডটা কোন ভার্ব আছে, তাহলে কি হবে, শি ওয়াজ টায়ার্ড, যা আছে তাই, কারণ প্যাসিভ ভয়েস, অফ পিপল টেলিং মি, সেই একই জিনিস, মি আছে ফার্স্ট পার্সন, কি হবে, থার্ড পার্সন সি আছে, তার হার হবে, টেলিং হার দ্যাট, এই দ্যাটটা তুমি অপশনাল দিতে পারো নাও দিতে পারো। আই হ্যাভ, তাহলে শি, হ্যাভ থাকলে কি হয়, হ্যাড হবে, এ প্রেটি ফেস। তাহলে কি দাঁড়ালো, শি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার শি হ্যাড এ প্রেটি ফেস, এই দ্যাটটা আমি তোমায় বললাম অপশনাল। শি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার শি হ্যাড এ প্রেটি ফেস, কমা দেবে, কমা যদি না দাও এই দ্যাটটা দেবে। গুড বাই দ্য গার্ল সেড, খুব সোজা, একদম ছোট্ট মতো দেওয়া আছে, খুব নিরীহ বলে মনে হচ্ছে, কিন্তু এটাই অনেকে ভুল করে, কি লিখবে, গুড বাই দ্য গার্ল সেড, তাহলে দ্য গার্ল একটাই কথা, বেড, BAD
DE, bade the narrator goodbye. বাই বানানটা খেয়াল রাখো, গুড বাই। ন্যারেটর কেন আসলো? কারণ টেক্সচুয়াল গ্রামার আমরা জানি কাকে বলেছিল, ন্যারেটরকে বলেছিল। তাই দ্য গার্ল গুড বেড দি ন্যারেটর গুড বাই। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড। সে একই জিনিস, একটা রিপোর্টিং ভাবটা ওদিকে গেছে, আমি এদিকে নিয়ে আসবো। তাহলে শি, ও না আই সেড, তাহলে আই ঠিকই আছে। আই সেড দ্যাট, তোমরা অনেকে বলবে টোল্ড হবে না কেন? যদি টু থাকতো তাহলে টোল্ড হতো। ধরো আই সেড টু হিম হতো, তাহলে বলতো যে হি টোল্ড হিম। তাহলে আই সেড দ্যাট শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, কোন টেন্সে আছে? ওয়াজ ইন্টারেস্টিং। শি ওয়াজ ইন্টারেস্টিং কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে আই সেড দ্যাট শি, কারণ কি থার্ড পার্সন, দেখো শি থার্ড পার্সন, আমি আগেই বলেছি থার্ড পার্সন মানে নো চেঞ্জ, তাই সি এর জায়গা সি হয়ে গেল। ওয়াজ বি ভার্বের পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকলে কি হবে? সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের প্রফর্মা কি? হ্যাড প্লাস V3, তাহলে শি হ্যাড বিন, আর বাকি কিছু নেই। অ্যান ইন্টারেস্টিং গার্ল। ন্যাশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, যাই করো না কেন একটু ফর্মুলাগুলো মনে রাখবে, আর একটু তোমরা মনে রাখবে যে মানে আগে যে শিখেছো সেই শিক্ষাটা কিন্তু দেখা লাগবে। এখানে নতুন করে কিছু শেখার নেই। দেখো ক্লাস ন্যারেশন চেঞ্জ ক্লাস 12 শেখে কেউ শেখে না, সব ক্লাস 7, 8, 9-এ। তাহলে দেখো শি ওয়াজ, আমি আবারও বলছি যেহেতু এইটা একটু টিপিক্যাল ছিল, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড দ্যাট, কারো কোনো সমস্যা নেই। শি থার্ড পার্সন রয়েছে, তাই শি রয়েছে। ওয়াজ যেহেতু V2 বা ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, কোন ভার্বের? বি ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। বি ভার্বের পাস্ট পার্সন ফর্ম তোমরা জানো, হ্যাড বিন অথবা হ্যাভ বিন, পাস্ট টেন্স আছে তাই হ্যাড বিন হলো, হ্যাড বিন, তারপরে যা আছে তাই। দ্য কাপল হু শ হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস স্প্লিট আপ। দেখো আমি একটা স্প্লিট আপ দিয়েছি, কারণ স্প্লিট আপটা তো আর কি শেখাবো, স্প্লিট আপ খুব সোজা, তো ওই জন্য স্প্লিট আপ মানে তোমাকে ভাঙতে হবে, গড়া কঠিন, ভাঙা খুব সোজা। দ্য কাপল হু শ হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, তাহলে কারা এসেছিল? তাহলে দে ওয়ার, সিম্পল সেন্টেন্স কিন্তু করতে হবে, এটা 1 নম্বর লিখলাম। হ্যাঁ, দে ওয়ার প্রবাবলি, PROBABLY, probably her parents, full stop. কারা? না, the couple came to see her off. তাহলে এবার আমি কিন্তু লিখেছি এইটা 1 ওইটা 2, তোমরা দেখো সেটা ঠিক লিখেছি কি? প্রথমে তো আসতে হবে, তারপর তো বিদায় জানাতে হবে। তাহলে দ্য কাপল কেম টু সি হার অফ, তাহলে এইটা 1 নম্বর, প্রথমে এরা এসেছিল। দ্য কাপল কেম টু সি হার অফ, 1 নম্বর হচ্ছে এইটাই। দ্য কাপল কেম টু সি হার অফ মানে যে দুজন এসেছিল তাকে বিদায় জানাতে। তারা কে ছিল? দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, তারা ছিল তার সম্ভবত বাবা মা। শি ওয়াজ স্ট্যান্ডিং সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, সে একই জিনিস। শি ওয়াজ স্ট্যান্ডিং, সোটা কি? ভেরি ক্লোজ, ফুল স্টপ। 2 নম্বর কি? দ্য পারফিউম from her hair was tantalizing. As easy as this, a man getting into the compartment stammered an apology. স্পিড আপ করতে হবে। তাহলে কে প্রথমে? কে? ম্যান উঠেছিল, তাহলে ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, ফুল স্টপ। দ্য ম্যান stammered an apology, হয়ে গেল। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, একটু আগেই বলেছিলাম এটাকে যদি তোমরা করো কি যেন বলে, কনফিডেন্টলিটাকে যদি নাউন করো তাহলে কি হবে? আই আনসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। হ্যাঁ, আমি যদি নাউন দিইনি,
আমি বলে দিলাম নাউনটা দিয়ে কিন্তু তোমরা করবে। কোনটার নাউন? কনফিডেন্টলি। তাহলে কি হবে? আই আনসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। আমি এটা আগে করে দিই। আই আনসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। আচ্ছা, যেটা আমার ছিল কি স্প্লিট আপ। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। তাহলে এক নম্বর কি? আই আনসার। দু নম্বর কি? মাই আনসার ওয়াজ কোয়াইট কনফিডেন্ট। হলো। যদি কারো কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, বা এছাড়াও আমি তো মাত্র কয়েকটা দিয়েছি, এছাড়াও যদি তোমাদের কারো কোনো তা আরো অন্য কোনো কিছু জানতে থাকে, জানার থাকে, সেটাও আমায় জানাবে। এবারে দেখো, আমি তোমাদের জন্য মাত্র 3 না বা 4টে কোয়েশ্চেন রেখেছি, বড় কোয়েশ্চেন। এই 4টে বড় কোয়েশ্চেন, আমি এটা বলছি না, আমি বারবার বলেছি, তোমরা হয়তো তোমরা শোনোনি, যে সাজেশন শব্দটাকেই আমি ঘৃণা করি। দিস ইজ নট সাজেশন। আমি এই 4টে রেখেছি কেন? যে এই 4টে কোয়েশ্চেন আমার কাছে মনে হয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং 4টে কোয়েশ্চেন করলে আশা করা যায় তোমরা যে পেজটা পড়েছো দ্য আইজ হ্যাবিট, সেটা পুরোটাই কভার হবে। যেমন প্রথমে আছে কি, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। হু সেড দিস? আমরা সবাই জানি, আমি কোশ্চেন আনসারগুলো লেখাবো না, আনসারগুলো তোমরা লিখবে। যদি কারো কোনো মনে হয় যে না এই আনসারটা পাচ্ছি না স্যার, লিখে দিন, আমি অবশ্যই সেটা পাঠিয়ে দেবো। আদারওয়াইজ আমি কোশ্চেনগুলোর আলোচনা করছি। আবার বললাম, যদি কোনো কোশ্চেন যদি তোমাদের মনে হয় যে কোশ্চেনটা পাচ্ছি না, প্লিজ সেন্ড মি দ্য কোশ্চেন। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। তোমরা সবসময় চেষ্টা করে দেখবে কি এই লাইনটা মনে রাখতে, যে লাইনটা কোত্থেকে নিয়েছে। আমি এই জন্যই বলি যে পেজটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। না পড়লে এই আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মাই আই হ্যাভ এ প্রেটি ফেস কোথা থেকে নিয়েছে সেটাই তুমি জানতে পারছো না। তখন বন্ধুকে জিজ্ঞেস করতে হবে কে বলেছে, কাকে বলেছে। বন্ধু গুলিয়ে দিলে তোমরা গুলিয়ে যাবে। তাহলে আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস কোনখানটা বলছে মনে পড়ছে? যে একটু রিক্যাপিচুলেট করো। যে ন্যারেটার বসেছিলেন, মনে হলো একটু কথা বলি, ন্যারেটার একটু ব্রেভ হলেন, হয়ে বললেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তারপরে মেয়েটি বলল যে বেহ মজার কথা তো, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ছি যে মানুষজন আমাকে বলছে আমি সুন্দরী। তাহলে এটা কে বলেছিল? নিশ্চয়ই বুঝতে পারলাম কে বলেছিল। গার্ল, দ্য গার্ল বলেছিল। টু হুম কাকে বলেছিল? ন্যারেটরকে বলেছিল। অ্যান্ড হোয়েন কখন বলেছিল? প্রশ্নের উত্তর একটু আগে বলেছি। দেখো 1 2 3 3 নম্বর। তাহলে নাম্বার নাম্বার ডিভিশনটা কি? 1 প্লাস 1 প্লাস 1। আমি আগের দিন বলেছিলাম যে তোমাদের এই প্রথম দিনে বলেছিলাম যে শর্ট কোশ্চেন এখান থেকেও 15 নম্বর, অর্থাৎ 30 নম্বরে আমরা জানি 5টা বড় কোশ্চেন করতে 2 প্লাস 2 প্লাস 1 30 নম্বর, যেটা নিয়ে তোমরা তোমাদের মানে ভীষণ টেনশন হয়। সেই 30 নম্বরের মধ্যে মিনিমাম 15 নম্বর শর্ট কোশ্চেন থাকবে। যেমন এই যে 1 প্লাস 1 প্লাস 1, দেখো তুমি একটু, আমি ইচ্ছে করে এটা দিয়েছি, দেখো 2022-এ এসেছিল, 20-তে এসেছিল, 15-তে এসেছিল। মানে কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা কি? 1 প্লাস 1 প্লাস 1। বাকি থাকলো কি? 3। তবে এই 3 নম্বরের মধ্যেও, বা হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই, 3 নম্বরের উত্তরটা কেমন হয় পরে বলছি। তাহলে হু সেড দিস আছে, উত্তর লেখার স্টাইলটা কি? আমি আহ, একটা ভিডিও পরে আনবো, আমি এনে বলে দেবো যে উত্তর লিখবে কিভাবে। তোমরা হয়তো সবাই জানো, প্রথমে ধরো এটা 1 নম্বরের কোশ্চেন আছে, তুমি উত্তর যখন লিখবে কি লিখবে? প্রথমে তুমি মার্জিনের দিকে লিখছো, 1 নম্বর দিচ্ছ, দিয়ে করছো, প্লাস ইন এক্সেস টু দ্যাট কি লিখবে? আনসার টু, এটা একদম শেষ, মানে টেস্ট পরীক্ষার আগে, আনসার টু কোয়েশ্চেন নম্বর, ধর এখানে ক্ষেত্রে 1 আছে তাই আমি 1 বললাম। অর্থাৎ তুমি যদি এটা লিখতে ভুলেও যাও, এটা বুঝতে পেরে যাবেন এক্সামিনার যেটা 1 নম্বরের উত্তর। এবারে তুমি আনসার লিখলে,
প্রথমে এই লাইনটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটা লিখবে। কি লিখবে? দ্য অ্যাবভ কোটেড লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম। এটা একটা ট্রিক। এটা লিখলে কি হবে? এক্সামিনারের ভালো লাগবে যে বাহ, বাচ্চাটা ছেলেটা বা মেয়েটা পড়েছে বা ও শেখার চেষ্টা করেছে। কি লিখবে? দ্য অ্যাবভ কোটেড, একটু হাত লেখাটা ভালো করে করবে, আমার মতো করো না, একটু এখন থেকে চেষ্টা করলে কিন্তু পারবে। লাইন has been taken from কি? রাস্কিন বন্ডস শর্ট স্টোরি বলে তোমার নামটা লিখছো, গল্পের নামটা লিখছো। ঠিক আছে? এইটার জন্য কিন্তু কোনো নাম্বার পাবে না, কিন্তু যে ইমপ্রেশনটা হবে সেই ইমপ্রেশনটা তোমাকে বেশি নম্বর পেতে সাহায্য করবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা খেয়াল রাখবে। দ্য অ্যাবভ কোটেড লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম বলে ওটা লিখলে, লিখে এবারে কি বলবে? সরাসরি উত্তরে আসছো, অবশ্যই এনাফ স্পেস দিয়ে। হু সেড দিস? দ্য গার্ল who got into the train at Rohana said this. ব্যাস, as simple as this. To whom, আবার ছেড়ে দাও, ছেড়ে দিলে মানে এখানে এখানে কমা দিয়ে লেখা আছে বলে তুমি লিখলে দ্য গার্ল হু গট ইন দ্য ট্রেন সেড দিস, কমা, হু টু হুম শি সেড দিস টু, না, ফাঁকা ফাঁকা করে লিখবে। প্রথম প্রশ্নের উত্তর লিখলে দ্য গার্ল হু গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা সেড দিস, ফুল স্টপ, একটু ফাঁক দাও, স্পেস দাও, দিয়ে লেখো টু হুম, না, দ্য গার্ল সেড দিস টু দি ন্যারেটার অ্যান্ড হার কো প্যাসেঞ্জার, হয়ে গেল। অ্যান্ড হোয়েন, কখন, এবার কখন? দ্য গার্ল সেড দিস বা রিমার্ক দিস হোয়েন দ্য ন্যারেটার, when the narrator remarked about the girl that she had an interesting face। আমি ন্যারেশনটাকে চেঞ্জ করে বলবো she had an interesting face। দেখো 3 নম্বর হয়ে গেল, কারো 7 দিনে একটু কাটবে। এইবারে বলছে হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই, অর্থাৎ যাকে কথা বলা হয়েছে তিনি কি উত্তর করলেন। দ্য ন্যারেটর, তোমরা দেখেছো, দ্য ন্যারেটর কুড নট সি, দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড, সো দ্য ন্যারেটর থট, ও দেন ইউ আর pretty, and he said aloud, a an interesting face can also be pretty। ব্যাস, বেশি লেখার একদম দরকার নেই। ইট ইজ নট হিস্ট্রি অর এনি আদার সাবজেক্ট। একদম যতটুকু চাইবে ততটুকু লিখবো, ব্যাস এইটুকু লেখো। দেখো 4টে বা 5টা লাইন হলো, ফুল মার্কস। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। আমার কাছে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ফর ইউ। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, হু সেড দিস? আমরা জানি কে বলেছে। হু সেড দিস ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কে বলেছে? ন্যারেটারই বলেছেন। হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দ্য রিমার্ক, কখন বলেছিলেন এই মন্তব্যটা, তিনি কখন করেছিলেন? মনে পড়ছে না? যখন উনি যাচ্ছিলেন। তবে এবার খেয়াল রাখবে ভালো করে যে ওনার বলার এগেনস্টে বলেছিলেন না বলার আগেই বলেছিলেন, যে ওই যে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, এরপরে উনি বলেছিলেন না ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, উনি কিন্তু আগেই, ন্যারেটর আগেই চিন্তা করছিলেন, তারপরেই বলেছিলেন যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা তুমি বইটা একটু পড়লেই বুঝতে পারবে। হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দ্য রিমার্ক হলো। এবার বলেছে হাউ ডিড দ্য গার্ল স্পোকেন অফ হার রিয়াক্ট টু দ্য ফ্ল্যাটারি, অর্থাৎ এই যে ফ্ল্যাটারিটা করলো, এই ফ্ল্যাটারির এগেনস্টে উনি কি বললেন, মেয়েটি কি বললো, গার্ল কি বললো, যে ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট আই হ্যাভ এ ইন্টারেস্টিং ফেস, বিকজ আই অ্যাম, এই যে উত্তর হচ্ছে এটা, বিকজ আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি দ্যাট আই হ্যাভ এ প্রেটি ফেস। ওয়াজ দ্য ন্যারেটর ওয়াইজ এনাফ টু মেক দিস অবজারভেশন, এটা তোমার মতো করে লিখতে হবে। ওয়াজ দ্য ন্যারেটর ওয়াইজ এনাফ, ন্যারেটর কি ওয়াইজ এনাফ ছিলেন? Yes, I think Nader was wise enough because he could not see how the girl looked like, because he was blind at that time, totally blind at the time. So he thought how to praise the girl, and he made a very কি বলবো, a very safe remark by saying you have an interesting face. Interesting face means anything else. So it was a
wise observation. The girl got up and began to collect her things. Who is the girl? একটু আগে বলেছি, the girl who got into the train at Rohana. When did she get up? কখন উঠেছিল? When the train was কোথায়? When the train was going into the station Saharanpur. When? আচ্ছা, why did she get up to collect her things? Because she had to come down there on the Saharanpur, and her aunties were there to receive her. What had the speaker thought about the brief encounter he had with the girl? বলছে বক্তার the girl got and এটা কি বক্তা narrator, the narrator কি ভাবছিলেন? What had the speaker thought about the brief encounter he had with the girl? মেয়েটির সঙ্গে যে সংক্ষিপ্ত মোলাকাত হলো সেই সম্পর্কে তিনি ভাবলেন, কি ভাবছিলেন? she was an interesting girl, and the girl said that she could not bear to sit in a train for more than 2 or 3 hours, and the narrator thought he could sit almost many more hours just to talk to her. She loved the voice of the girl, she loved even the sound of the slippers of the girl. So she bolchi he narrator, so the narrator loved the accompaniment of the girl, and the narrator thought when the journey would be end, the girl might forget this brief encounter. But the narrator himself said that he would not forget this encounter so quickly. Probably the rest of the journey he would remember it, and maybe he would remember it for a longer time. Next, she was standing very close to me. Who is the speaker? নিশ্চয় narrator. Who is referred to as she? নিশ্চয় মেয়েটা. Describe the situation and the speaker's feeling at the moment. অবস্থাটা কি? The train was going to, but the train had gone into the station Saharanpur. It was going to stop there. The girl was going to brought down there. She was collecting the things. She was collecting her luggages. So she bent down, and as soon as she bent down, a beautiful perfume came from the hair of the girl, and the perfume was so beautiful, so fragrant, that the narrator wanted to touch the hair of the girl, but he could not, because the girl moved away. Moved away. And when the girl moved away, then the narrator thought nothing but the girl and the lingering perfume that she left there. এরপরেরটুকু তোমরা জানো, নতুন প্যাসেঞ্জার আসলো তাকে কি বললো। আমি 4টে কোশ্চেন দিলাম, এছাড়া আরো বহু কোশ্চেন হয় তোমরা জানো, সেসব নিয়ে আমি আজকে আর বলছি না। যদি তোমাদের কোনো অসুবিধে হয় পরবর্তীতে তোমরা আমাকে জানালে আমি নিশ্চয়ই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই দেখে জানিও কেমন লাগলো, কার কোথায় কি অসুবিধা হলো। থ্যাংক ইউ।